তিনজন ব্যক্তি দিয়ে আল্লাহ বিচার শুরু করবে। প্রথম তিনজন ব্যক্তি হলো, একজন হলো শহীদ, একজন হলো বড় আলেম, একজন হলো বড় দানবীর। তো শহীদকে আল্লাহ তাআলা ডাক দিবে। শহীদ হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী। শহীদের চেয়ে বড় মর্যাদাবান কেউ নাই। আছে যারা আল্লাহর জন্য জীবন দিছে। আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু জীবন দিতে পারি না, কিন্তু জীবন দিছে সে হলো আমার চেয়ে বেশি দামি। ঠিক কিনা কোন? আচ্ছা, এখন কথা হলো শহীদকে আল্লাহ তাআলা ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে শহীদ, বলো তুমি তোমার জীবনকে তুমি কার জন্য দিয়েছো, বিলায় দিয়েছো? বলবে, আয় আল্লাহ তাআলা, আপনার জন্য আমি জীবন দিয়েছি, আমার দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ বলবে, মিথ্যা কথা, তুমি মিথ্যা বলতেছ, তুমি আমার জন্য শহীদ হও নাই, বরংস তুমি এজন্য যুদ্ধের ময়দানে গেছো। মানুষ যেন তোমাকে বলে তুমি বড় যোদ্ধা, তুমি বড় ভীর, তুমি অনেক বড় যোদ্ধা, তুমি বড় কমান্ডার। এ কথা যেন মানুষ তোমাকে বলে, বাহবা দেন। এই জন্য তুমি যুদ্ধের ময়দানে গেছো। তোমার অন্তরকে আল্লাহ খুলে দিবে, অন্তর সাক্ষী দিয়ে দিবে, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তার দেমাগের মধ্যে ছিল মানুষ তারে বড় যোদ্ধা বলবে, কিন্তু যদিও সে নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তার উদ্দেশ্য ছিল মানুষ তাকে বাহবা দিবে, মানুষ তাকে বলবে বড় যোদ্ধা, বড় কমান্ডার। এই জন্য সে যুদ্ধ করেছে, আপনার জন্য যুদ্ধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতাদেরকে অর্ডার দিবে, উপুর করে তারে পিস মোরা বান দিয়া তাকে জাহান্নামের মধ্যে তোমরা ফেলে দাও। নাউজুবিল্লাহ। তার উপুর করে ভান দিয়া তার জাহান্নামে ফেলাও, শহীদ। দ্বিতীয় ব্যক্তি বড় আলেম, অনেক বড় আলেম। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাত। প্রত্যেকটা মানুষ এলেম শিক্ষা করা ফরজ, পুরুষ অথবা নারী। এজন্য একজন বড় আলেম, তার কাজ হলো এলেম নিজে শিখা এবং শিখানো। ঠিক এরকম। তো এই আলেমকে ডাক দিবে, কারণ আল্লাহর কাছে আলেমরা হলো সবচেয়ে প্রিয়। তারপর বলবে, বলো তো তুমি কার জন্য এলেম শিখেছো, এত বড় আলেম হয়েছ, শিক্ষা দিয়েছ? বলবে, আয় আল্লাহ তাআলা, আপনাকে খুশি করার জন্য আমি শিখেছি, শিখাইছি। বলবে, মিথ্যা কথা, বরংস তুমি এজন্য আলেম হয়েছ, এজন্য তুমি মানুষকে শিক্ষা দিয়েছ। মানুষ বলবে, তুমি বড় আলেম, তুমি বড় বুজুর্গ, তুমি আল্লাহওয়ালা। এই কথা মানুষ তোমাকে বলবে, সালাম দিবে, বাহবা দিবে, তোমাকে সম্মান করবে, হাদিয়া দিবে। এই জন্য তুমি মানুষকে শিক্ষা দিয়েছো। তোমার অন্তরে আমাকে খুশি করা ছিল না, যাও তুমি পিঠ মরা দিয়ে বান দিয়ে ফেরেশতাকে বলবে তাকে জাহান্নামে ফেলাও। নাউজুবিল্লাহ। এরপর একজন দানবীর, তাকে ডাক দেওয়া হবে। অনেক টাকা ছিল, অনেক সম্পদ ছিল, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, তুমি কি কারণে দান করেছো? বলবে, আয় আল্লাহ তাআলা, আপনাকে খুশি করার জন্য আমি দান করেছি, 2 হাত বিলাই দিয়েছি। বলবে, মিথ্যা কথা, তুমি 2 হাত বিলে তুমি দান করেছো আমাকে খুশি করার জন্য না। মানুষ তোমাকে বলবে দানবীর, মানুষ তোমাকে বাবা দিবে, মাইক দিয়া ঘোষণা করে দান করতা, আমার জন্য না, তুমি মানুষকে দেখানোর জন্য দান করতা। এই জন্য আজকে যাও, তাকে পিঠ মোড়া দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। তাহলে জাহান্নাম উদ্বোধন করবে 3 জন লোক দিয়া। কয়জন লোক দিয়া? একজন শহীদ, একজন আলেম, আর একজন দানবীর। কথা বুঝছেন কিনা? এই 3 লোক দিয়া যখন জাহান্নাম উদ্বোধন করবে, তখন সবার মধ্যে আতঙ্ক শুরু হয়ে যাবে। আলেমদের মধ্যে পালপিটেশন শুরু হয়ে যাবে, হায় হায়, আজকে না জানি কত সংখ্যক আলেম জাহান্নামে যায়। দানবীর যারা, তাদের মধ্যে আজকে পালপিটেশন শুরু হয়ে যাবে, কত না জানি এরকম, কে না জানি আমিও তো দানবীর, না জানি আমিও জাহান্নামে, আল্লাহ দেয় আমারে। তখন নিয়ত কার কি আছে নিজে জানে কি জানে না। এরপর শহীদদের মধ্যে আতঙ্ক লেগে যাব, হাজীদের মধ্যে আতঙ্ক লেগে যাব, সবার মধ্যে আতঙ্ক লেগে দেব যে এই 3 জন দিয়ে যেহেতু আল্লাহ জাহান্নাম উদ্বোধন করছে, তো না জানি আমাদের অবস্থা কি হয়। এই জন্য কাজ করতে হবে কার জন্য? যা করি কার জন্য করবো ভাই? আল্লাহর জন্য যদি কাজ করে দেখেন এর ফলাফল কি। ছোট্ট ঘটনা শেষ। বনি ইসরায়েলের 3 জন যুবক, এরকম বৃষ্টি পড়তেছে, তো 3 জনে ঠাড়া পড়তেছে।